গ্রামের কবি আবু বকর সিদ্দিক, যার কলমে জড়িয়ে আছে হৃদয়ের স্পন্দন। তার লেখা হাজারো গান, গজল, কবিতা মানুষের মন ছুঁয়ে যায়। বহু শিল্পী তার লেখায় আলো ছড়ালেও কবির জীবন রয়ে গেছে নিঃস্ব, নিঃসঙ্গ ও অবহেলিত। কুমিল্লাবাসীর জীবনের উপরে প্রভাব, সেই প্রবন্ধে আমি 1970 সনে সাহিত্যে গোল্ড মেডেল পাই। আমাকে পশ্চিম পাকিস্তানের ওয়াহেদ মুরাদের বড় ভাই মিস্টার আফগানি সাহ এই পুরস্কার ঘোষণা করেন। তিনি শুধু কবি নন, গীতিকার, সুরকারও। লিখেছেন কয়েক হাজার গীতিকবিতা, বিচ্ছেদী, মুর্শিদি গান ও গজল। প্রকাশিত বই অর্ধশতাধিক, অডিও অ্যালবাম 235টি, সিডি 18টি। তিনি ছিলেন বিটিভি তালিকাভুক্ত গীতিকার ও সুরকার। আমি কি দিয়া পাইব বন্দের মন প্রাণ তার মতো কবি যাতে আসে, তার কবিতা গজল যদি যে কেউ একবার শুনেন তাহলে বুঝতে পারবেন সে অনেক ভালো কবিতা, গজল, বিচ্ছেদ, মুর্শিদি সে লিখে থাকে। সে ছাত্র হিসেবেও খুব ভালো ছিল। তার অসংখ্য লেখা আছে, তার লেখা বা তার গান গীতিকার হিসেবে সে আছে, তার গান গায়ে অনেকের নাম দাম করছে। মাত্র 8 বছর বয়সে হারান মা ও বোনকে। একাকিত্বের গভীর ছায়ায় ডুবে থাকা কৈশোরে কবি আলাউদ্দিন আল আজাদের সান্নিধ্যে লেখালেখি শুরু। কষ্টের পাহাড় পেরিয়েও এখনও থামেননি, চলছেন লেখালেখির নেশা নিয়ে। স্বপ্ন ছিল নিজের লেখা ছড়িয়ে যাবে পৃথিবীর নানা প্রান্তে, কিন্তু সেই স্বপ্ন আজ ধুলো জমা কাগজে বন্দী। শতাধিক অপ্রকাশিত পাণ্ডুলিপি পড়ে আছে জরাজীর্ণ ঘরে। টাকার অভাবে সৃষ্টিগুলো প্রকাশের অপেক্ষায়। ভেতরে জমেছে চাপা কষ্ট। 1955 সালে নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে জন্ম আবু বকর সিদ্দিকের। 60 টাকা বেতনে ইমাম বাবার দরিদ্র পরিবারে ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা এগোয়নি। কবি আবু বকর সিদ্দিক একজন অত্যন্ত গুণী প্রতিভাধর শিল্পী। উনি শুধু কবি নাই, পাশাপাশি তিনি অত্যন্ত সুরকার এবং তিনি বহুমাত্রিক লেখক। তিনি জীবনে অসংখ্য হাজার হাজার গান ও গজল তিনি লিখে গেছেন। কবির অতৃপ্ত স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন তার কাজগুলো প্রকাশ ও সংরক্ষণ। এই মহান সৃষ্টিকর্মগুলো ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবান সম্পদ হয়ে থাকবে। দরকার শুধু সহযোগিতা ও সমর্থন। আমি 2য় বর্ষে পড়লাম, তখন অর্থভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। কারণ আমার আব্বা, সত্যি কথা বলতে কি, আমার আব্বা মাত্র 60 টাকা বেতনে মাসে চাকরি করতেন। এই টাকা দিয়ে আমি কলেজের খরচ বহন করতে পারি নাই। এই প্রতিভাবান স্রষ্টার প্রকাশিত ও অপ্রকাশিত কাজ ভবিষ্যতের পাঠক শ্রোতাদের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে, এমন প্রত্যাশাই সবার।